তাপমাত্রার জন্য আমরা ঘরে থাকতে পারছি না, সেজন্য আসছি বাইরে মাঠে, কোথায় একটু বাতাস পাবো, কোথায় একটু ভালো থাকতে পাবো, সেই জন্য চলে আসছি। তো গত 3 দিন ধরে নীলফামারীতে তীব্র গরমের আমরা প্রকোপ দেখতে পাচ্ছি। এই গরমের কারণে আমাদের যারা মাঠে কাজ করতেছেন শ্রমিক ভাইয়েরা খুব কষ্টে আছে। ওনারা মাঠে কাজ করতে পারতেছেন না। নির্মাণ শ্রমিক যারা রয়েছেন, অটো রিক্সা চালক এবং যারা হচ্ছে জীবিকার তাগিদে প্রতিদিন বাড়ি থেকে বের হওয়া লাগে, অর্থাৎ দিনমজুর, ওনারা ভীষণ কষ্টে আছে। আউটডোরে দেখাইছিলাম, দেখতেছি জ্বর আসতেছে, আবার পুনরায় আবার মানে কমে যাচ্ছে, আবার পুনরায় আসতেছে। তখন কি করলাম যে এভাবে তো বাচ্চা রাখা সম্ভব না, আরো প্রচন্ড গরম, আমাদের এদিকে তাপমাত্রা বেড়ে গেছে। আমি আজকে আর বাসায় থাকতে পারলাম না, আজকে একবারে চলে আসলাম বাচ্চাকে নিয়ে এখানে, যে না এখানে আমাকে ভর্তি হতেই হবে। এই গরমের যে তীব্রতা বেড়ে গেছে, তীব্রতা বাড়ার সাথে সাথে শিশু এবং বৃদ্ধ এই দুই গ্রুপের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কমে যায়। এই কমে যাওয়ার কারণে আমরা দেখতে পাই বাচ্চাদের বিভিন্ন রকমের অসুখ হয়, যেমন ডায়রিয়া হইতে পারে, পানি শূন্যতা হইতে পারে, হিট স্ট্রোক হইতে পারে, আবার বাইরের খাবার খাওয়ার কারণে অনেক সময় জন্ডিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে বা অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগের পাশাপাশি বাচ্চাদের স্কিনের যে অসুখগুলো হচ্ছে এগুলো বেশি হচ্ছে। আসলে এই অতিরিক্ত তীব্রতার জন্য আমরা গার্জিয়ানদেরকে যে পরামর্শগুলো দিই যে ফ্রেশ পানি খাওয়ানোর জন্য, নর্মাল পানিটাই, বেশি ঠান্ডা পানি খাওয়ানোর দরকার নেই, নর্মাল পানিটাই বাসার ফ্রেশ পানি খাওয়াবে। হোটেলের যে পানি আছে বা জুস আছে অথবা বিভিন্ন শরবত বিক্রি হয় রাস্তাঘাটে, সেই অপরিষ্কার পানি না খেয়ে বাসার ফ্রেশ পানি খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। এবং বাচ্চাদেরকে এই তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য পাতলা কাপড়, সুতি কাপড় যেগুলা গরম কম হবে সেই কাপড়গুলো পরিধান করতে হবে